আজ মেহেরপুর মুক্ত দিবস। 1971 সালের 6 ডিসেম্বর ভোরেই হানাদার মুক্ত ঘোষণা করা হয় পুরো জেলা। তার আগের দিন বিকেলে বিভিন্ন দিক থেকে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর ওপর সমন্বিত আক্রমণ শুরু করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হয় মেহেরপুর কুষ্টিয়া সড়কের বামনদীতে। মুক্তিযোদ্ধাদের প্রবল আঘাতে ছত্রভঙ্গ হয়ে পড়ে পাক সেনারা। মুক্তিযোদ্ধারা আব্দুর রশিদ জানান, প্রশিক্ষণ শেষে ভারতের ক্যাম্পগুলো থেকে ফিরে এসে সংগঠিত গেরিলা আক্রমণেই দুর্বল হয়ে পড়ে হানাদাররা। 5 ডিসেম্বরের আক্রমণ ছিল জেলার মুক্তির নির্ণায়ক মুহূর্ত। 5 তারিখের দিনগত রাত্রিতে আমরা কিন্তু অনেক আগেই ভেতরে ঢুকে গেছি। মেহেরপুর থেকে চলে গেছি ভেতরে বারাদির ওই সাইডে। 5 দিন 1 তারিখ থেকে ধরেন 5 তারিখ পর্যন্ত। 6 তারিখে আমরা রাত্রিতে ওখানে বাধা দিয়েছি, দিয়ে চুয়াডাঙ্গায় গেছি। চুয়াডা বলে পেস তাড়াতে গিয়েছি। দিয়ে একজনের আমার আঘাত হয়েছিল, ওই যে নাম কি সালামের আঘাত হয়েছিল। আমরা চুয়াডাঙ্গা থেকে 3 দিন পর ফেরত এসেছি। আমাদের তখন যে আনন্দ ছিল, আমাদের ভাষায় প্রকাশ করা যাবে না। 6 ডিসেম্বর 1971 সালের সেই দিন এই মেহেরপুরবাসী আমাদের যে সাদরে গ্রহণ করিয়েছিল, যার জন্য মেহেরপুরবাসীর কাছে আমরা খুব আনন্দিত এবং আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। বীর মুক্তিযোদ্ধা মাহবুব হক বলেন, রাতেই কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার দিকে পিছু হটে হানাদাররা। খলিশাকুণ্ডি হয়ে পালানোর পথে ধ্বংস করে যায় আমঝুপি দিন দত্ত ব্রিজ, ওয়াপদা অফিস সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। 6 ডিসেম্বর সকালে মেহেরপুরে আর কোনো পাকিস্তানি সেনার অস্তিত্ব ছিল না। মুক্ত হয় পুরো জেলা। প্রথমে আমাদের মোনাখালী একটা যুদ্ধ হয় পাকিস্তানের সাথে। মোনাখালী যুদ্ধ হওয়ার পরে ওনারা এখান থেকে হটে যাই। হটে যাওয়ার পর আমরা এই 6 ডিসেম্বর এই মেহেরপুর মুক্ত পাই। আমরা মুক্ত হয়ে আমরা দেশে মেহেরপুর জেলায় আমরা মেহেরপুর ঢুকে পড়ি, মুক্তিযোদ্ধা সকল মুক্তিযোদ্ধা মিলিয়ে। বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বুলু জানান, 6 ডিসেম্বরের সকাল ছিল জীবনের শ্রেষ্ঠ আনন্দ। পতাকা উড়ানো, মিষ্টি বিতরণ, উল্লাস সব মিলিয়ে উৎসবের জেলা হয়ে ওঠে পুরো মেহেরপুর। দেশকে দুর্নীতি অনিয়ম মুক্ত দেখতে চান তিনি। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেটা বাস্তবায়ন হয়নি। আমরা চেয়েছিলাম একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে, বাংলাদেশের সকল মানুষ নিরাপত্তা পাবে, বাংলাদেশের আমাদের মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রজন্ম যারা আগামী ভবিষ্যৎ তারা এই দেশে সুন্দর সুষ্ঠুভাবে বসবাস করবে, শিক্ষা পাবে, শিক্ষিত হবে, তারা শিক্ষায় দীক্ষায় সারা পৃথিবীকে কি বলবো চ্যালেঞ্জ করে চলবে। এই আশাটা নিয়েই আমরা কিন্তু মূলত যুদ্ধ করেছিলাম। সেই বাস্তবতা একেবারেই বিরূপ আমাদের, সেইখান থেকে আমরা বিমুখ হয়ে আসি। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শামসুল আলম জানান, স্বাধীনতার অর্জন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হলে মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার নিশ্চিতে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে। সরকার যেই আসুক না কেন, যিনি আসুন না কেন, মুক্তিযোদ্ধাদের যেন সঠিক মূল্যায়ন হয়। মুক্তিযোদ্ধাদের আমাদের দাবি দেওয়া যে কিছুই চাওয়া পাওয়া ছিল না। আমরা 1971 সালে আমরা স্বাধীন যুদ্ধে অংশ করার সময় আমরা আমাদের কোনো দাবি দেওয়া ছিল না, কিন্তু আমরা দেশকে স্বাধীন করো, পাক বাহিনীকে আমরা পরাজিত করি। এই 6 ডিসেম্বর আমরা মেহেরপুরকে জেলাকে মুক্ত করি। রক্তঝরা লড়াই, ত্যাগ আর প্রতিরোধের সেই ইতিহাস আজও মেহেরপুরবাসীর হৃদয়ে অম্লান। বিজয়ের উল্লাসে ভরা সেই 6 ডিসেম্বর নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করে আজও। নিউজ ডেস্ক, জাগো নিউজ।